আসসালামু আলাইকুম, আমার পেজে সবাইকে স্বাগতম। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে পুঁই শাক আর মসুরির ডাল দিয়ে রান্না। দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে। আর এই খাবারটা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায়। চলুন শুরু করা যাক। এই যে পুঁই শাকগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি, আর পাতাগুলো আমি 2 টুকরা করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, আর কয়টা কাঁচা মরিচ ফালি, আর 1 কাপ ডাউল আমি আগে থেকে 10-15 মিনিট ভিজিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আদা রসুন বাটা, আমি এটাকে হাতে মাখিয়ে রান্না করব, তাই এই যে আমি একটা কড়াই নিয়ে সুন্দর করে পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, 1 চিমটি পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে এটাকে সুন্দর করে হাতে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাউলগুলা, দিয়ে এই পেঁয়াজ মরিচের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিব। কিউব করে রাখা আলুগুলাও দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, পরিমাণ মতো তেল। এবার দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলা, দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে নিব। এবার দেখতেই পাচ্ছি অল্প পানি দিয়েছি। এবার পুঁই শাক থেকে যে পানি ছাড়বে সেটা দিয়ে আমি তরকারিটা আগে সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিব। অবশ্যই আগে কষিয়ে নেবেন, তারপর পানি দিবেন, কারণ পুঁই শাক থেকে পানি ছাড়বে। পুঁই শাকের পানিতে সুন্দর করে তরকারিটা কষানো হয়ে যাবে। যে উলট পালট করে আমি সুন্দর করে তরকারিটা কষিয়ে নিচ্ছি। 10-15 মিনিট এভাবে কষিয়ে পানিটা শুকিয়ে নিব। আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে বাসায় এই যে আমি এভাবে পানিটা শুকিয়ে নিয়েছি। রান্নাটা ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। এবার আমি সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি এমনভাবে দিতে হবে পুঁই শাকের উপরে পানিটা থাকে। এবার সুন্দর করে আমি 5-6 মিনিট পরে যে সুন্দর করে তরকারিটা রান্না হলে আমার ডালটা আমি দেখব যে সিদ্ধ হয়েছে কি না। যে দেখুন আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, হালকা আছে। কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। দেখুন শাকগুলাও আমার সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করলাম। দেখতেই পাচ্ছেন এভাবে আমি নামিয়ে ঝোলটা আমি এভাবে রাখবো, কারণ আলু আর ডাল ঝোল টেনে নিবে। এই যে দেখুন আমি পরিবেশন করে নিয়েছি, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর রান্নাটাও অনেক সহজ। এভাবে সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।